এই পুদিনা পাতা আপনি বাড়িতে খাওয়ার জন্য আপনি জলের বোতলেও গ্রো করতে পারেন, যদি জায়গার কোনো অসুবিধা থাকে। হয়তো বড় টব রাখার জায়গা নেই, তাহলে জলের বোতলেও কিভাবে গ্রো করা যায় সেটা দেখাচ্ছি। আমাকে নিতে হবে একটা জলের বোতল, এরকম একটা জলের বোতল, যার আমি এখান থেকে কেটে নিয়েছি মাথাটা। এই এরকম মাথাটা কেটে নিয়েছি। মাথাটা কেটে আমি এটা কী করেছি, গোটাটা ছিদ্র করে দিয়েছি। ছোটো 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 একটা রড গরম করে আমি এটা একটা ছিদ্র করে নিয়েছি চারিদিক দিয়ে। নিচের দিকেও দুটো ছিদ্র করেছি যাতে জলটা বেরিয়ে যায়। বেশি জল হলে জলটা বেরিয়ে যাবে। এই গোটা গায়ে এরকম আমি ছিদ্র করে নিয়েছি জলের বোতলে। এর জন্য লাগবে আর মাটি লাগবে, গার্ডেন সয়েল। আমি এই যে গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি 40% মতো গার্ডেন সয়েল, আর নিয়েছি 40% মতো গোবর সার। এই যে গোবর সার নিয়ে নিয়েছি। গোবর সারের বদলে ভার্মি কম্পোস্টও নিতে পারেন, কিচেন কম্পোস্ট, যে কোনো কিছু নিতে পারেন। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বালি। এবার আমি কি করব, এই মাটির মধ্যে গোবর সারটা দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ বালি আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব আমি। ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমাকে নিতে হবে পুদিনা পাতা। আমি দেখি গাছের টবে যে পুদিনা পাতা আছে, আমি সেখান থেকে কেটে নিয়ে আসব। এই যে টবে লাগানো আছে আমার পুদিনা পাতা, এখান থেকে আমি কিছু ডাল কেটে নেব। এরকম দেখে ডালগুলো কেটে নেব। এই যে এরকম করে আমি কিছু ডাল কেটে নেব। এরকম করে কিছু ডালকে কেটে নেব। এই ডালগুলোর এরকম যে ডাল নিয়েছি আমি, এই যে গোড়ার থেকে এই যে পাতার যে জয়েন্ট, এখান থেকে কিন্তু শিকড় বেরাবে। আমি যে লাস্টের যে দিকে পাতা আছে, এই দুটো পাতাকে ছিঁড়ে দেবো। প্রতিটা ডালের এইভাবে পাতা ছিঁড়ে দেবো। পাতা ছিঁড়ে দিয়ে এগুলোকে আমি লাগাবো গাছে। এই যে ছিঁড়ে দিয়ে এগুলোকে আমি লাগিয়ে দেবো। এবার কি করব, আমি এটার মধ্যে এই যে মাটি মিক্স করেছি, এই মাটিকে আমি এর মধ্যে ভরে দেবো। এইভাবে আমি মাটি ভরে নিয়েছি, সম্পূর্ণ মাটি ভরা হয়ে গেছে। এবার কি করব, এই যে পুদিনা পাতার ডালগুলো আছে, এরকম ডালগুলো আমি এগুলোকে এইভাবে জায়গায় জায়গায় ভরে দেবো। এইভাবে লাগিয়ে দেবো। প্রতিটা যে ছিদ্র করেছিলাম, প্রতিটা ছিদ্রতে এইভাবে আমি লাগিয়ে দেবো। এইভাবে আমি চারিদিকে পুদিনা পাতাগুলো লাগিয়ে দিলাম। এবার কি করব, আমি এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। বোতলের মুখটাকে উল্টো করে রেখে দিলাম, এর মধ্যে জল দেবো, তাহলে জলটা আস্তে আস্তে নিচের দিকে যাবে। এইভাবে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলটা আস্তে আস্তে ঠিক নিচের দিকে চলে যাবে। এবার এটাকে আমি কয়েকদিন একটু ছায়া জায়গায় রেখে দেবো, 4-5 দিন ছায়া জায়গায় রেখে তারপরে রোদ্দুরে রেখে দেবো। কিন্তু একটা জিনিস দেখবেন, এর মাটির জন্য সবসময় ভেজা থাকে, মাটির জন্য শুকিয়ে না যায়। কারণ পুদিনা পাতার মাটি যখনই শুকিয়ে যাবে, গাছ কিন্তু আউড়ে যাবে, গাছ বড় হবে না। মাটি সবসময় একটু ভিজা মাটি দরকার, ভিজা মাটিতে কিন্তু ও ভালো হবে। মাটি যখনই শুকিয়ে যাবে, গাছ কিন্তু বাড়বে না, আউড়িয়ে যাবে। ওই জন্য দিয়ে একে ভালো করে হালকা করে আমি একটু জল ছিটিয়ে দেবো, এখন যেহেতু লাগালাম। দিয়ে একে ছায়া জায়গায় আমি 4-5 দিন ছায়া জায়গায় রাখবো, তারপরে আস্তে আস্তে রোদ্দুরে বের করে দেবো।
এইভাবে আস্তে আস্তে যখনই জলটা শেষ হয়ে যাবে আর একটু জল দিয়ে দেবো আবার আমি। জলটা নিচের দিকে চলে যাবে, মাটিটা টোটালটা আস্তে আস্তে ভিজে যাবে। এইভাবে করে কিছুদিন রেখে দেন। তারপরে 7 দিন পর আমি নিয়ে এসেছি, আবার আপনাদের দেখাচ্ছি। পুদিনা পাতা মোটামুটি লেগে গেছে, ভালো মোটামুটি লম্বা হয়ে গেছে, গাছগুলো লেগে গেছে, আর ভয়ের কিছু নাই। ও আস্তে আস্তে পাতাও ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেন। এরকম সাইড দিয়ে কুশি বেড়াতে লেগে গেছে। এখন কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে, এই যে ডালগুলো লম্বা লম্বা হয়ে আছে এগুলোর আগাগুলো কেটে দিতে হবে। আগাগুলো কাটলে কি হবে, গাছটা ঝাড় হবে আস্তে আস্তে। এই যে যা দেখছেন এরকম আগা, এরকম সব আগাগুলো আমি কেটে দেবো। এরকম সব আগাগুলো কেটে দিলে চারিদিক থেকে ডাল বেরাবে, ডাল বেরিয়ে গাছটা আরও ঝাড় হয়ে যাবে। এইভাবে সব আগা গাছের আমি কেটে দিলাম। কিছুদিন পর আবার ঝাড় হয়ে বেরাবে। একটা জিনিস মাথায় রাখবেন যে এর কিন্তু মাটি যেন না শুকায়। মাটি যদি শুকিয়ে যায় কিন্তু গাছ ঠিকমতো হবে না, ঝাড় হবে না, আউড়ে যাবে গাছ। এর মাটি যেন সবসময় ভিজা থাকে। এবার এটাতে আমি কী দেবো, একটু খাবার দেবো। এটাতে আমি খাবার দেবো বলতে এর মধ্যে দিয়ে আমি একটু সরষের খোল আর বাদাম খোল ভিজিয়েছিলাম, খুব পাতলা করে। মানে 1 ভাগ যদি সরষের খোল মোটামুটি 5-6 দিন ভিজিয়ে রাখবেন। সরষের খোল বাদাম খোল অল্প করে আমি ভিজিয়ে রেখেছিলাম, 5-6 দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে 1 ভাগ ওই সরষের খোল বাদাম খোল যেটা ভেজা জল, তার সঙ্গে নর্মাল জল অন্তত 6 ভাগ নেবেন, মানে 1:6 এই হিসাবে নিয়ে খুব পাতলা করে এই গাছে দেওয়া যাবে। তাহলে কি হবে, যেহেতু সরষের খোল বাদাম খোল এগুলোতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি আছে, গাছটা কিন্তু ঝাড় হবে তাড়াতাড়ি। এই আমি এটাতে ভিজিয়ে রেখেছিলাম অল্প করে, এটাতে আমি দিয়ে দেবো। এইভাবে 10 দিন পর পর যদি দেন, পর এইভাবে একটু সরষের খোল বাদাম খোল পচিয়ে 4-5 দিন 6 দিন পচিয়ে 1:6 হিসাবে দিবেন। মানে 1 ভাগ এই সরষের খোল পচা জল যদি নেন, তার সঙ্গে 6 ভাগ নর্মাল জল মিশিয়ে পাতলা করে একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এটাকে গাছে দিয়ে দিবেন। দেখবেন গাছের চেহারা খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। এভাবে আমি দিলাম, আবার আপনাদের দেখাবো এর পরবর্তী স্টেপে কি হচ্ছে। 7 দিন আগে আমি ডাল কেটেছিলাম আর খাবার দিয়েছিলাম। এটা দেওয়ার পর দেখেন আরও ঝাড় হয়ে গেছে। এইভাবে আমি যত ডাল কাটতে থাকবো ও কিন্তু আস্তে আস্তে ঝাড় হতে থাকবে। এবং 15 দিন পর পর আমি খাবার দেবো। 7 দিন আগে দিয়েছিলাম, আবার 7 দিন পর আমি একই খাবার দিতে থাকবো। এইভাবে 15 দিন পর পর খাবার দেবো। আর মাঝে মাঝে শুধু ডালগুলো কেটে দিতে হবে, ও আস্তে আস্তে গোটাটা ঝাড় হতে থাকবে। এইভাবে আপনি এটাকে কোথাও ঝুলিয়েও রাখতে পারেন কিংবা এমনি বসিয়েও রাখতে পারেন। এটা যত ডাল কাটতে থাকবেন ও আস্তে আস্তে ঝাড় হতে থাকবে। এই পুদিনা পাতা আপনি বাড়িতে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন, আবার অনেকে আছে চাটনি করেও খায়। যখন দরকার এই আগা থেকে পাতাগুলো ডালগুলো ভেঙে নেবেন, শুধু পাতা ছিঁড়বেন না, আগার ডালগুলো ভেঙে নেবেন। তাহলে কি হবে, এর সাইড থেকে আরও নতুন ব্রাঞ্চ বেরাবে, তো ঝাড় হবে, দেখতেও ভালো লাগবে। এবার যখন আপনার দরকার তখন সেভাবে আপনি পরিমাণ মতো ভেঙে নিতে পারবেন। আগা থেকে ভাঙলে ও আস্তে আস্তে ঝাড় হতে থাকবে, সাইড থেকে সব নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে, ও আরও গ্রোথ হবে, গ্রোথটাও অনেক বাড়বে। এইভাবে আপনি কিন্তু পুদিনা পাতা বাড়িতে লাগাতে পারেন।